বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সবাইকে বোকা মনে করে। এটা একটু বইয়ের ভাষায় বললাম, ভদ্র করে বললাম। যদি একটু অভদ্রভাবে চলতি ভাষায় বলি, তাহলে বর্তমান বিসিবি মিডিয়াকে মনে করে ভোদাই, জনগণকে মনে করে বলদ। আমাদেরকে ভোদাই আর বলদ মনে করে দেখেই যেই দিন বাংলাদেশে টি-20 বিশ্বকাপ খেলাটা শেষ হয়ে গেল, সেই দিন তারা সাকিব আল হাসানের বাংলাদেশের জার্সিতে আবার ফেরার গল্প দিয়ে দেয়। আমাদের এই গল্প খাইয়ে দেয় যে সাকিব আবার বাংলাদেশের হয়ে খেলছেন। গত 1.5 বছর ধরে যেইটার কোনো রকম কোনো সম্ভাবনা নাই, কোনো কিছুই আসলে হয় নাই, সেইটা আজকে আমাদেরকে খাইয়ে দিচ্ছে যেন আমরা বিশ্বকাপ থেকে যে বাংলাদেশের বিদায় হয়েছে, এই বোর্ডের আন্ডারে যে বিদায় হয়েছে, সেই ক্ষেত্রে অনেক মানুষের সমর্থন রয়েছে নানান কারণেই। ভারত, এন্টি ভারত সেন্টিমেন্ট আমরা দেখিয়ে দিয়েছি, আমাদের এই প্রতিবাদ ইতিহাসে লেখা হয়ে থাকবে, ব্লা ব্লা ব্লা। কিন্তু একই সঙ্গে অনেক মানুষের সেই বোধোদয়ের জায়গাও আছে যে বাংলাদেশ একটা বিশ্বকাপ মিস করে ফেললো। 99 সালে আমরা প্রথম যখন বিশ্বকাপ খেলেছি, এরপর আমরা 16টা বিশ্বকাপ ওয়ানডে টি-20 মিলে খেললাম টানা। তারপরে এই বিশ্বকাপটা মিস করা আমাদের জন্য কত বড় একটা ঘটনা, কত বড় একটা কলঙ্ক বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং সেই কলঙ্ক ঢাকার জন্য আজকে তারা সাকিব আল হাসানের গল্প খাইয়ে দেয় আমাদেরকে, এবং আমরা সেটা গপ গপ করে খাবো যে বাহ বাহ সাকিব আসছে, এই ক্রিকেট বোর্ড কি অসাধারণ, কি অসাধারণ সিদ্ধান্ত নিয়ে তারা সাকিব আল হাসানকে ফিরিয়ে আনছে। বোধাই আর বলদ যদি আমাদের মনে না করতেন, তাহলে এই গল্প দিতেন না। অনেকেই ওই রকম আছেন, আপনাদের এই গাল গল্প খাবেন, আমি না। আমার মতো অনেকেও আবার আছেন যারা আপনাদের এই গপ্পটা ঠিক খাবো না, আমাদের এইটা হবে না, আমাদেরকে দিয়ে আপনারা এই জিনিসটা জাস্টিফাই করতে পারবেন না যে বাংলাদেশে টি-20 বিশ্বকাপ আপনাদের বোর্ডের সময় আমরা খেলতে পারি নাই। সরকারের উপরে দোষ চাপাবেন, আরো অনেক কিছু আপনারা করবেন, সামনেও আপনারা করবেন, কিন্তু এই সাকিবের যে গল্পটা দিয়েছেন না, সেটা বড্ড শিশুতোষ হয়ে গিয়েছে। দেখেন, আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা মিটিং ছিল। এই মিটিংয়ের ডেটটা পূর্ব নির্ধারিত। কাকতালীয়ভাবে আজকে এই বিশ্বকাপে যে বাংলাদেশের খেলা হচ্ছে না, সেইটার চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে, এবং সেটা বোর্ড মিটিং চলাকালীন সময়। আমি জানি না এইটা কার উর্বর মস্তিষ্ক প্রসূত যে না, আজকের এই দিনে মিডিয়াকে এই গল্পটা ছেড়ে দেই, বাজারে তারা এই গল্পটা তখন দিয়ে দিতে পারবে যে সাকিবকে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনবো। আজকে যখন এই দীর্ঘ মিটিং শেষে প্রেস কনফারেন্সে এসেছেন ক্রিকেট বোর্ডের 3 জন ডিরেক্টর, সেই 3 ডিরেক্টর আমজাদ ভাই এসেছেন, রাজ এসেছেন, এবং গায়ক আসিফ, তিনি তো এখন আবার বোর্ড ডিরেক্টরও, তিনিও এসেছেন। তারা এসে ওই নিজেরাই যেচে পড়ে গল্পটা দিচ্ছেন যে আমাদের বোর্ডে আলোচনা হয়েছে যে সাকিব আল হাসানকে আমরা ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের আর কোনো আমরা এখন এই বিষয়ে ঐক্যমত্য পৌঁছেছি যে সাকিব অ্যাভেলেবেল যেখানটাতে থাকবেন, তার ফিটনেস, তার ফর্ম, সিলেকশন প্যানেল তাকে সেই কলটা দিতে পারবে। হোম সিরিজ, অ্যাওয়ে সিরিজ এইসব কোনো বিষয় নেই, সাকিব হচ্ছে গিয়ে বাংলাদেশের জার্সিতে খেলার জন্য অ্যাভেলেবেল থাকবেন। তাহলে সাকিব যে লাস্ট টেস্টটা খেলতে চেয়েছিলেন, আসতে পারেননি, সেটার কি হলো? না 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 না, আমরা তো তখন বোর্ডে ছিলাম না, সেই বোর্ডে আমরা ছিলাম না, আমরা সেটা জানি না, সরকারের সাথে কি হয়েছে না হয়েছে ওইটা আমরা জানি না। তবে এখন আমরা মনে করছি যে সাকিব এত লেজেন্ড প্লেয়ার, আমাদের এরকম 100 বছরও আরেকজন সাকিব আসবে না। ফলে সাকিবের যে শেষ ইচ্ছাটা যে তিনি দেশের হয়ে খেলবেন, দেশের মাটিতে খেলবেন, আবার হচ্ছে গিয়ে তিনি রিটায়ার করবেন, এবং হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে তার রেগুলার যোগাযোগ রয়েছে। আসিফ বলছিলেন যে তার সঙ্গে কথা হয়, রেগুলারই কথা হয়, এবং সেইখানটাতে সাকিব ইচ্ছা প্রকাশ করেছেন, ফলে সাকিবকে আমরা আসলে অ্যাভেলেবেল করলাম। সরকার কি সিগন্যালটা কি রয়েছে? এইবার তাদের উত্তর যে না, সেইটা তো আমরা জানি না, ওইটা আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই দেখবেন, তিনি সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করবেন যে সাকিব দেশে এসে খেলতে পারবেন কিনা। ওই যে নিরাপত্তাজনিত যে বিষয়, ওই যে মামলা মোকদ্দমার বিষয়, ওই যে মবের বিষয়, এইসব বিষয়ে তারা কিছু জানেন না, কিন্তু সাকিব বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল, এই গল্পটা তারা দিয়ে দিলেন। অ্যাভেলেবেল সেটা কি, বিদেশের মাটিতে খেলাতে তো সাকিবের আগেও কোনো সমস্যা ছিল না। আপনারা যদি এই টেকনিক্যাল টার্মে বলেন, বাংলাদেশের মাটিতে আসলে না হয় তাকে মব ঘিরে ধরবে, তাকে না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যারেস্ট করবে। সো বিদেশে তো সমস্যা ছিল, তো সেইটাতে এতদিন কি হচ্ছে না, এটা তো আমরা জানি না, আগেরটা আগে জানি না, কিন্তু আজকে আমাদের বোর্ডে এই ডিসিশন হয়েছে। কেননা তারা বলছেন যে নতুন বছরে চুক্তিভুক্ত খেলোয়াড়দের যে আলোচনা হচ্ছিল, সেইখানটাতে আমাদের এই প্রস্তাবটা উত্থাপিত হয়েছে, ফলে আমরা সাকিবকে নিয়েই এগুলোর এই প্ল্যানিংটা আসলে আমরা করছি। ভাই, এগুলো বিশ্বাসযোগ্য কথা?
এগুলো আমাদেরকে খাইয়ে দিলেই আমরা খেয়ে যাব। বাংলাদেশের আজকে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারে নাই বলেই আপনারা এইগুলো হচ্ছে গিয়ে মিডিয়াকে খাওয়ানোর চেষ্টা করছেন। এই গল্পটা বাজারে ছেড়েছেন আপনারা, এবং সেইখানটাতে নিজেদের ব্যর্থতাটা ঢাকার জন্য। সিচুয়েশন কোনো চেঞ্জ হয় নাই। সাকিব আল হাসানও রাজনীতি করবেন, যেই দলের হয়ে রাজনীতি করেছেন সেই দলের হয়েই তিনি রাজনীতি করবেন। সাম্প্রতিক সময় বিভিন্ন ইন্টারভিউ দেখেছেন না, আপনারাও তো রেফারেন্স দিয়েছেন, সেখানেও সাকিব ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বলেছেন অবশ্যই তিনি রাজনীতি তিনি করবেন, আওয়ামী লীগের হয়েই তিনি রাজনীতি করবেন। তো সে আওয়ামী লীগের কার্যক্রম তো বাংলাদেশে নিষিদ্ধ। আপনারাও যে বলছেন যে দেশের বাইরে যে ভারতে যে আমরা খেলতে যাবো না, আজকেও প্রেস কনফারেন্সে বলেছেন যে ওইখানে হচ্ছে গিয়ে ওই পতিত সরকারের কোট আনকোট অনেক হচ্ছে গিয়ে লোকজন রয়েছেন যাদের কারণে সিকিউরিটি থ্রেট হতে পারে, স্যাবোটেজ হতে পারে। তো সেই দলেরই তো একজন লোক সাকিব আল হাসান। তখন আবার বলছেন যে আমরা তাকে খেলোয়াড় হিসেবে বিবেচনা করছি শুধুমাত্র। তো গত 1.5 বছর কি সাকিব প্লেয়ার ছিল না? গত 1.5 বছর সাকিবকে শুধু প্লেয়ার হিসেবে বিবেচনা করতে পারেন নাই? আজকে যেই দিন বাংলাদেশ হচ্ছে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলাটা আমাদের শেষ হয়ে গেল, সেই দিন এই গল্পটা আপনারা দিয়ে দিলেন, এবং এটা আপনারা জেনে দিলেন যে বাংলাদেশের নেক্সট সিরিজ মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তার আগে আপনারাই থাকেন কিনা তার ঠিক নাই। এই কি বলা চলে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচনের পর নির্বাচিত সরকার আসলে এই বোর্ড থাকে কিনা তার ঠিক নাই। কিন্তু আপাতত আপনারা ওই আগুনের উত্তাপটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিলেন যে টি-20 বিশ্বকাপে যে আমরা খেলি নাই, সেইখানটাতে যে আপনাদের ব্যর্থতা, কেউ না কেউ তো বলছে যে এটা ব্যর্থতা, হাততালি দেওয়ার লোক আছে যে হ্যাঁ আমরা দেখিয়ে দিয়েছি, কিন্তু একই সঙ্গে আপনারা যে তুমুলভাবে ব্যর্থ সেইটা বলার মতো লোকও তো আছে না? এবং সেই সময়টাতে যখন আপনারা এই ব্যর্থতা আড়াল করার জন্য সাকিব আল হাসানের দেশে ফেরার যে গল্পটা দিয়ে দেন, এবং আপনারা বলছেন যে না না সাকিবের সাথে কথা বলেন, তিনিও রাজি রয়েছেন। ভাই সাকিব বাংলাদেশের মাটিতে আসবেন, সাকিব বাংলাদেশের জার্সিতে আবার খেলবেন, সেই কথা আমি আমার প্ল্যাটফর্মে অনেকবার বলেছি। আপনাদের এই স্টানবাজি করা লাগবে না, আপনাদের এই দয়া দাক্ষিণ্য দেখানো লাগবে না, আপনাদের এই যে বিশ্বকাপ খেলতে না পারার ব্যর্থতা ঢাকার জন্য সাকিবকে আনতে হবে না। সাকিবের মেরিটেই আসবেন, সাকিবের মেরিটেই বাংলাদেশের জার্সি গায়ে খেলবেন। কিন্তু আজকে এই কাজটা করে টি-20 বিশ্বকাপের থেকে যেদিন বাংলাদেশ অফিসিয়ালি আউট হয়ে গেল, সেই দিন সাকিব আল হাসানের ফেরার গল্পটা আপনারা দিয়ে প্রমাণ করলেন অন্ততপক্ষে আমার কাছে যে আমি আমার জীবনে কোনো দিন, আমার এই যে 25 বছরের সাংবাদিকতা ক্যারিয়ার, 25-26 বছর, আমি এরকম অসৎ, কপট, মিথ্যাচারে পরিপূর্ণ, ভণ্ড, বদমাইশ ক্রিকেট বোর্ড কখনোই দেখি নাই। আজকে আপনারা সব লিমিট ক্রস করে গিয়েছেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, এর চেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হতেই পারে না, নো ম্যাটার হোয়াট। এবং সেই দিনে আপনারা সাকিব আল হাসানের এই ফেরার গল্পটা দিয়ে, আমি যে উপমাগুলো দিলাম না, ডিকশনারি দেখে এরকম আরো এগুলোর যেসব সমার্থক শব্দ রয়েছে সেগুলো আপনারা নিজেদের সঙ্গে যোগ করে নেন। কিন্তু যেটাই বলেন না কেন, যত গল্পই দেন না কেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ এবং অযোগ্য বোর্ড হিসাবে এই ক্রিকেট বোর্ডের নাম লেখা হয়ে থাকবে। এইটা আপনারা আমার কাছ থেকে লিখে রাখেন। সাকিবের এই ফেরার গল্প দিয়ে নিজেদের ব্যর্থতা আপনারা আড়াল করতে পারবেন না।